এবার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠল তুরস্ক। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে নেতানিয়াহুর ক্ষমতার রাজত্ব? আর বিশ্ব কি অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে এক হতে চলেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির এক বিতর্কিত মুখ। এই অবস্থায় তাহলে নেতানিয়াহু কি সত্যিই এবার ধরা পড়তে যাচ্ছেন? ইসরায়েলের এই প্রধানমন্ত্রী সহ দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পদ্ধতিগত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্তটি নিয়েছে আঙ্কারা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পদ্ধতিগত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্তটি নিয়েছে আঙ্কারা। তাহলে নেতানিয়াহু কি এবার আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন? আর সবথেকে বড় প্রশ্ন, তুরস্কের এই সাহসী সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে কে, নেতানিয়াহু নাকি পশ্চিমা বিশ্ব? ইস্তাম্বুল প্রসিকিউটরের কার্যালয় থেকে 7 নভেম্বর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে 37 জনের ওই তালিকায় আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে ওই প্রতিবেদনে লেখা পর্যন্ত পুরো তালিকা প্রকাশ করা হয়নি। ওই বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পুরো বর্ণনা তুলে ধরে বলা হয়, 2023 সালের 17 অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় 500 মানুষ নিহত হন। 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে মেডিকেল সরঞ্জাম ধ্বংস করে। তারা চলতি বছর মার্চে তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও বোমা মেরে ঘুরিয়ে দেয়। অভিযোগ করা হয়, গাজাকে অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েল, এমনকি সেখানের বাসিন্দাদের ত্রাণ সহায়তা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়। তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তুরস্কের এই প্রশংসনীয় পদক্ষেপ তাদের জনগণ এবং নেতৃত্ব দায়িত্বশীল অবস্থানকে ফুটিয়ে তোলে। ন্যায় বিচার, মানবতা এবং ভ্রাতৃত্বের মূল্যবোধে তুরস্কের দৃঢ় অঙ্গীকার ফিলিস্তিনিদের সঙ্গে তাদের একাত্ম করেছে। তবে আঙ্কারার আর গ্রেফতারি পরোয়ানা নিয়ে চটেছে ইসরায়েল। এই পদক্ষেপকে জনগণের তালি পাওয়ার জন্য স্ট্যান্ডবাজি বলে সমালোচনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। বলেছেন, এরদোয়ানের সর্বশেষ স্ট্যান্ডবাজিকে আমরা অবজ্ঞার সহিত প্রত্যাখ্যান করছি। এর আগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। তার প্রায় বছর খানেক পর একই ঘোষণা জানালো তুরস্ক। গত বছর আন্তর্জাতিক সালিসি আদালত ICJ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল আঙ্কারা। তাহলে নেতানিয়াহু কি সত্যিই এবার ধরা পড়তে চলেছেন? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।